চাই, কারণ আমি জানি পাগলামি তুই করলে তোর ব্যবসাটা বেড়ে যাবে। কারণ আমি জানতাম একটা টিমের প্লেয়ার, একটা ক্রিকেটের প্লেয়ার যদি পাগলামি করে ওই টিমটা যদি জিততে যেতে পারে, একটা ফুটবলের প্লেয়ার সে মেসি হোক নেইমার হোক, সে যখন পাগলামি করে তখন ওই ফুটবলের টিমটা যদি জিততে পারে, নাসির তুই তোর পাগলামিটা জানকে তোর টিমটাও জেগে উঠবে। ওই পাগলামিটা আমি করেছিলাম। আজকের অডিয়েন্স যারা বসে আছেন, আমি একটা কথা বলতে চাই, আপনার মধ্যে সেই পাগলামিটা আপনাকে নিয়ে আসতে হবে। যদি সেই পাগলামিটা আপনার মধ্যে না নিয়ে আসতে পারেন, আপনার জন্য স্টিমটা তৈরি হবে না। আজকে হয়তো বসে আছেন পিছনে, আজকে হয়তো হাততালি দিচ্ছেন, এই হাততালি দিতে দিতে আপনাকে পিতা হয়ে যেতে হবে। কারণ মনে রাখবেন, নাসিমের জায়গায় ছিল না, নাসিম আপনার জায়গায় বসেছিল। ওই দিন ওখানে বসে প্রফেসর কি জানি বলেছিল জানি না, ভিতরে ঢুকে গিয়েছিল, আর ওই দিনের পাগলামিটা আজকে নাসিমকে এই জায়গায় নিয়ে এসেছে। আমিও বলতে চাই, আপনি যে কোনো পরিবর্তন উঠেছেন, একটা শুধু পাগলামিটা করেন, আপনার জীবনটা এখানে চলে আসবে। আমি জানতে চাই, বেশ আল্লাহ তাআলা কার জন্য তৈরি করেছে? শুধু কি ধনী মানুষের জন্য বেশ তৈরি করা হয়েছে? শুধু কি ধনী মানুষের জন্য? মানুষের জন্য, তার হাত নাই তার জন্য। সৃষ্টিকর্তা বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আমি বেশ তৈরি করছি, তুমি তোমার কর্ম দিয়ে সেটা অর্জন করে যাও। আমি নাসিম বলে যাচ্ছি, আজকের দিনে কারবার শুধু নাসিমের জন্য, এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের জন্য। শুধু তাহলে অর্জনটা তোমার হবে। কি অর্জন করতে চাই? মনে হয় না অর্জন করতে চাই। ব্যর্থ হয়ে বের হবেন, আর না হয় সফল হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে আজকে এখান থেকে আপনাকে বের হতে হবে। একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে যারা এসেছেন, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনার বাবা আপনাকে গালি দেয়, আপনার মা আপনাকে গালি দেয়। আমি বলতে চাই, আমার মা আমাকে গালি দেয় নাই, বাবা গালি দেয় নাই, আনসার দেন, বাবা গালি দেয় নাই, মা গালি দেয় নাই, সমাজ গালি দেয় নাই, বন্ধু অবহেলা করে নাই, করেছে সারা তোমাদেরকে অপমান করবে, এটার জবাবটা দিতে হলে তোমাকে সফল হতে হবে। মানুষ বলে টেনশনে স্টুডেন্ট বয়সে আসলে জীবন নষ্ট হয়। না না, শুনে যাও, স্টুডেন্ট বয়সে আসলে ছেলে নষ্ট হয় না। 18 বছরের ছেলে, 28 বছরের ছেলে টিএনসিতে আসে নাই, 18 বছরের ছেলে টিএনসিতে এসেছিল। স্টুডেন্ট বয়সে, যেই বয়সে ইন্টার ফার্স্ট ইয়ারে পরিবার টাকা দিয়ে স্টুডেন্ট বয়সে পড়াশোনা চালাতে হয়, নাসিম অনার্স থেকে পরিবারটা চালায়। এটাই হয় স্টুডেন্ট বয়সে টিএনসিতে আসলে। স্টুডেন্ট বয়সে আসলে বাবা মা বাইক কিনে দিতে হয়, কিন্তু স্টুডেন্ট বয়সে আসলে টিএনসি নাসিমের মতো ছেলেকে বাইক হাতে তুলে দিতে পারে। মনে রাখবেন, স্টুডেন্ট বয়সে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে ড্রিমটাকে গাড়ি মেইনটেইন করার জন্য স্টুডেন্ট বয়সে আসা একটা ছেলে নাসিম অনার্স থেকে গাড়ি মেইনটেইন করে, অনার্স থেকে গাড়ি মেইনটেইন করে। এটাই হয় টিএনসিতে আসলে, এটাই হয় স্টুডেন্ট বয়সে আসলে। তোমার জীবনটা নষ্ট হবে না। ভুলে হোক না ভুলে হোক, বুঝে হোক না বুঝে হোক, টিএনসিতে চলে আসছো, চুপ বন্ধ করে বিশ্বাস করো টিএনসিকে, বিশ্বাস করো এই এক একটা মানুষকে, এক একটা লিডারকে বিশ্বাস করো। এক একটা লিডার যদি 5 বছরে নাসিমকে এই জায়গায় নিয়ে আসতে পারে, 5টা বছরে তোমার ওই জায়গায় নিয়ে আসতে পারে। এই শুনো, একটা শাহরুখ খান আরেকটা শাহরুখ খান বানাতে পারে না, একটা মেসি আরেকটা মেসি বানাতে পারে না, একটা নেইমার আরেকটা নেইমার বানাতে পারে না। কিন্তু তোমরা কি ভুলে গেছো, একটা পারভেজ চাইলে হাজার নাসিম এখানে পারে। আগে আমি সফলতা, তারপর পরিবার। আগে আমার সাকসেস, আগে আমার টিএনসি, তারপর সবাই। মনে রাখবেন, আপনার বাবা হ্যাপি থাকলে আপনি হ্যাপি থাকবেন না, আপনার মা হ্যাপি থাকলে আপনি হ্যাপি থাকবেন না। কিন্তু আপনি যদি হ্যাপি থাকতে পারেন, টোটাল জেনারেশন আপনার কারণে হ্যাপি হবে। জেনারেশনের মধ্যে সব টিম পাগলামি হয় না, সব টিম পাগল হয় না। একটা জেনারেশনে তুমি সিদ্ধান্ত নাও যে আমার জেনারেশনে
নিজের সবটুকু দিয়ে দাও। তোমাদের পড়াশোনা অর্জন করার জন্য 15টা বছর দিয়ে দিয়েছো, অনার্স কমপ্লিট করেছো, মাস্টার কমপ্লিট করেছো, আজকে দিনে বেকার। কি হয়েছে তোমাদের? তোমরা 15টা বছর পড়েছো কিন্তু কিছু পাও নাই। আমি নাসির বলছি 15টা বছর টিএনসকে দিয়ে দাও, মাহমুদ রহমান স্যারের মতো সফল লিডার তোমরাও মনে হয় না তুমি পারবে। নিজের সবটুকু দিয়ে দিতে হবে। বলেছিলাম ঝড় যখন আসে মানুষ গোড়ের খুঁটিটাকে ধরে রাখে। তোমার জীবনে এখন ঝড় চলতেছে, তোমার জীবনে এখন ঝড় চলতেছে। এখন তোমার বাবা তোমার বিরুদ্ধে, মা তোমার বিরুদ্ধে, ভাই তোমার বিরুদ্ধে, বোন তোমার বিরুদ্ধে, পুরা সমাজ তোমার বিরুদ্ধে। ডোন্ট কেয়ার। স্যার বলে না একটা কথা, টাইম 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 নাই, টাইম নাই। এই 5টা বছরের জন্য তুমি তোমার সফলতাকে ধরে রাখো। বিশ্বাস করো, কসম করে বলি 5টা বছর পর তারা আবারও তোমার কাছে ফিরবে, তারা আবারও তোমার কাছে ফিরবে, তারা তোমার কাছে ফিরবে। ওই ফিরাতে হলে তাদের দাঁত থেকে 5টা বছর কষ্ট করতে হবে। তুমি তোমার কষ্টের কথাগুলো নাসিমকে বলতে হবে না। আজকে তোমার পেন, তোমার কষ্ট, তোমার টাকার অভাব, এগুলো নাসিমকে বলতে হবে না। নাসিম এগুলো পার করে এসেছে। আমি জানি এই জায়গায় টিকে থাকতে হলে কারোর কথা কানে নেওয়া যাবে না। শুধু 5টা বছরের জন্য স্বপ্ন দেখো। আগামী দিন আমি থেকে যাব, আগামী দিন চায়না থেকে লোক এসে আমাকে সেলিব্রেশন দিবে। ওই ড্রিমটা পিছনে বসে দেখো আর ভিতরে চিহ্ন ইয়েস ইয়েস ইয়েস, ওই দিনটা আমার জন্য রেডি হচ্ছে। তাহলে কি প্রস্তুত আছো? বলো না প্রস্তুত আছো? তাহলে দিনটা তোমার। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে তো শুধু ওয়ার্ম আপ দেখেছো। বলেছে সামনে বিবিএস রেডি হচ্ছে, এখন আজকের বিবিএস হতে পারে না, সামনে আজকের বিবিএস হতে যাচ্ছে। যেটা আপনি দেখবেন, রেডি হন এই পাগলের সাথে আপনি স্টেজে আসার জন্য। কি রেডি আছে? আই লাভ দিয়েছে, we love দিয়েছে, I love দিয়েছে, we love দিয়েছে, we love দিয়েছে, I love দিয়েছে, we love দিয়েছে। আমরা কিছু বলতে চাই, বিপ্লব ঘটাতে চাই। আগামী যে কয়েকটা ফিটনেস আপনাদের সাথে আমি নাসিম একা নয়, এই পাগলগুলাকে নিয়ে আগামী দিনে স্টেডিয়াম